মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন একেবারে আইএসএফের প্রার্থী হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভা আরাবুল ইসলাম। আর সেই আরাবুল ইসলাম আজ কিন্তু একেবারে সকাল থেকে একেবারে দুপুর থেকে একেবারে ভোট প্রচারে নামলেন। আর সে হারে কিন্তু মানুষের সাড়া নেই, এমনটা কিন্তু অভিযোগ যে তৃণমূলের যারা নেতারা আছে একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে আরাবুল ইসলাম আসবেন, তার সাথে যদি সাধ্য হয়, তার সাথে যদি দেখা করা হয়, একেবারে তাদেরকে ঘর দোকান ভাঙচুর করা হবে, এমনটাই কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করছে আরাবুল ইসলাম। তাহলে কি তৃণমূল কংগ্রেসকে আরাবুল ইসলামকে দেখে কিন্তু ভয় পাচ্ছেন? আরাবুল ইসলামকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন 26 নির্বাচনে যদি এক ভোটে জিততে হয় আমি জিতবো, তৃণমূল কংগ্রেস নয়। একেবারে সাধারণ মানুষের উদ্দেশ্যে আরাবুল ইসলাম কি জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো। একটা ব্যাপার যেটা বলার, আজকে যে ঘটনা ঘটেছে, আজকে ঘটেছে আপনারা হয়তো কেউ জেনেছেন কেউ জানেননি। আজ সকাল থেকে আমার প্রোগ্রাম, আমার দুপুরে একটা থেকে আমার প্রোগ্রাম আপনারা দেখেছেন। সকাল থেকে দোকানপাট বন্ধ, হুইপ জারি করেছে। শুধু তাই নয়, যারা আমার দলের লোক তাদের বাড়ি বাড়ি গিয়ে বলে এসছে তোরা যদি বেরুস তাহলে সন্ধ্যের পরে তোদের বাড়ি ভাঙচুর করব, বাড়ি জ্বালিয়ে দেবো, তোরা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি না। আমি আজকে নিজে ওখানে জানিস যে আজকে এই অমুকরা করছে, সমস্তটা শওকত মোল্লার লোক। তাদের একটাই কাজ, সারাদিন মাল খাবে, বোম বানছে। এই বিল্ডিংটার পিছনে বোম বানছে। আইসিকে বলেছি, আইসি কোনো গুরুত্ব দেয়নি। বোম বানছে, একদম প্রকাশ্যে বোম বানছে, হাতে মেশিন আছে, আমাদের ছেলেরা দেখেছে। কিন্তু একটা কথা হচ্ছে, নির্বাচনটা এরা করতে দেবে না। শওকত মোল্লা দীর্ঘ 34 বছর সিপিএমের লুটপাট করে জিতেছে। আবার এই যে তৃণমূল কংগ্রেসে এসে একই তার কাজ কারবার একই। যারা সিপিএম তারাই তৃণমূল, তারাই লুটপাট, তারাই ভেড়ি দখল, তারাই জমি দখল, তারাই বাড়ি ভাঙচুর, এটা কন্টিনিউ করে যাচ্ছে। আজকে আমি আইএসএফের ক্যান্ডিডেট, তোদের যদি এত ভয় হয় তাহলে তোরা বলে দে না যে এখানে কোনো ক্যান্ডিডেট দাঁড়াতে পারবে না। তোদের নিদান আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তোদের প্রতি তোদের সহযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। একটার পর একটা নির্লজ্জর মতো মানে এইটা চালিয়ে যাচ্ছে। আপনারাও দেখেছেন, আমার সাথে প্রথম থেকে যেসব সাংবাদিকরা ছিল তারা দেখেছে যে গোটা এলাকা জুড়ে একদম চন্দনেশ্বর পর্যন্ত গোটা এলাকায় দোকানপাট সমস্তটা বন্ধ আছে। শুধু বন্ধ বললাম, সন্ত্রাস, ভয় দেখানো, লুটপাট। এর আগে তো বহু লুটপাট করেছে, এখানে সন্ত্রাস করেছে, বাড়ি ভেঙেছে, ঘরদোর জ্বালিয়ে দিয়েছে। আপনারা যদি জীবনতলার দিকে যান আমার সাথে, দেখবেন 2 থেকে 2,500 মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে। শুধু বাড়ি ভাঙচুর করে ক্ষান্ত হয়নি, সেই বাড়ির উপরে যে মাটি ছিল একদম পুকুর করে দিয়েছে জিসিবিতে। এসব মানুষরা কোথায় যাবে? তারা সবাই এলাকা ছাড়া। তারা কি আইএসএফে ভোট দিতে পারবে? এই ধরনের সন্ত্রাস ওর করে অভ্যাস আছে, সেইটা করে যাচ্ছে যাতে এই এলাকায় যাতে ভোট না হয়, ওরা ছাপ্পা মাপ্পা মেরে নেবে। আমি নির্বাচন কমিশনারকে বলছি, পুলিশ, আমরা জানি নির্বাচন কমিশনার এবারে শক্তপোক্ত নির্বাচন কমিশনার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনারের কথা মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লারা শোনে না। ওরা যেটা নিদান দেবে সেইটাই এখানকার মানুষ শুনবে, আর সেই কাজটাই হবে। তাই আমি ক্যানিং থেকে তো যদি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াতে পারে, আপনি ভাঙড়েরই ভূমিপুত্র, সেক্ষেত্রে ক্যানিংয়ে আপনি দাঁড়াতে পারেন, তাহলে আসলে তৃণমূল কংগ্রেসের প্রবলেমটা? তৃণমূলের প্রবলেম, ওরা সরকারি জায়গায় আছে, ক্ষমতা গায়ের জোর আছে। আমি বলেছি নির্বাচন কমিশনারকে জানাচ্ছি, পুলিশ এখানকে সিপিকে জানাচ্ছি, লোকাল বিডিওকে জানাচ্ছি। না হলে শওকত মোল্লা ভাঙড়ে কীভাবে ঢোকে সেটাও আমরা দেখে নিচ্ছি। সেটা আমি যদি মনে করি কেউ ভাঙড়ে ঢুকতে পারবে না। আমি ঘটকপুকুরের চৌমাথায় যদি বসি, তোমার শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারবে না। আর আইএসএফের ছেলেরা ছেড়ে দেওয়া বান্দা না, তারা লড়াই করে তারা জীবন দেবে, লড়াই চলবে। আরাবুল ইসলাম কি দাঁড়িয়েছে বলে কি তৃণমূলের ভয়? 100% ভয় শুধু নয়, ও অবাক হয়ে যাচ্ছে যে আরাবুল এলাকায় ঢুকে পাড়ায়, আমি তো দেখলেন আপনারা, পাড়ায় বাড়ি বাড়ি আমি যাচ্ছি। ওদের কষ্ট হচ্ছে। মানুষ কিন্তু দুহাত ভরে আইএসএফকে ভোট দেওয়ার জন্য তৈরি। এদের সন্ত্রাস আর এদের অত্যাচারকে উপকৃত হয়ে, এদের অত্যাচার, এদের সন্ত্রাসকে না ভয় করে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য তৈরি আছে। কয়েকদিন আগে আরাবুল দা আপনি মিলন বাজার থেকে একটি প্রচার করছিলেন, আপনার সামনেই দেখলাম
ওই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছিল, আপনি প্রচারে আসার সাথে সাথে যারা সাধারণ ভোটাররা ছিল তাদেরকে প্রকাশ্যে রাস্তায় দাঁড়াতে বারণ করেছে। সেটা করেছে, তা সত্ত্বেও তো আপনারা দেখেছেন জীবনতলায় শয় শয় লোক। আমরা যে বাজারটা, ওই বাজার, কি বাজার ওটা, যেটা কাল গিয়েছিলাম ঝোড়োর মোড়, ঝোড়োর মোড়ে সকালে প্রচার করেছে, কিন্তু একটা দোকানও বন্ধ করেনি। আমি গিয়ে দেখি শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু দু হাত ভরে তাদের কাছে আশীর্বাদ চেয়েছি। তারা কেউ হাত নেড়েছে, কেউ মাথা নেড়েছে। ঘরের মধ্যে থেকে একটা ঘরে 25-30 জন করে দাঁড়িয়ে আছে, তারা আমার হাত দেখাচ্ছে, হাত নাড়ছে। ওখানে হয়েছে। তারপরে ওরা চেষ্টা করেছে জীবনতলা বাজারটা, জীবনতলা বাজারে গিয়ে দেখি অত বড় ময়দান, সেই ময়দানে টোটাল মানুষ ভর্তি। সেখানে আমি দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে প্রণাম নিলাম, সালাম নিলাম। যে মানুষ, তাদের কাছে, হিন্দু ভাইদের কাছে প্রণাম নিলাম, মুসলিম ভাইদের কাছে সালাম নিলাম। মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আবারও আজকে যা করেছে, আজকে যেটা করেছে, ওরা অত্যন্ত খারাপ কাজ করেছে। মানুষকে বেরোতে দেয়নি, বা এখনো পর্যন্ত আপনারা দেখতে পারেন সমস্ত বাজার বন্ধ আছে। আমি লিড পাবো, যাই করুক এরা, সন্ত্রাস করুক, যাই করুক, আমি 1 ভোট হলেও জিতবো। সে করবো, সে পলিসি তো আপনাদের বলবো না, সে পলিসি আমার আছে।